কেমন আছো আমার প্রিয় বন্ধু এবং বান্ধবীরা? আমি রিক। আজকের ভিডিওর টপিক হবে যে তোমরা যে কোনো কাজে নিজের ইন্টারেস্ট বাড়াবে কী করে, এবং আমাদের কোনো কাজে ইন্টারেস্ট আসে কী করে। এই ভিডিওটা ছাত্র জীবনের জন্য এবং সাধারণ মানুষের জীবনেও খুবই একটা ইম্পর্ট্যান্ট ভিডিও হবে বা গুরুত্বপূর্ণ ভিডিও হবে। এই ভিডিওটা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অনেক কিছু জিনিস জানতে পারবে এবং বুঝতে পারবে আমাদের সাইকোলজিটা কী কাজ করে যে কোনো কাজের পেছনে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তো ভিডিওর প্রথমেই আমি যে কথাটা বলবো যে আমরা যখন কোনো কাজ করি, কোনো কাজ যখন করতে শুরু করি, তখন তার পিছনে আমাদের সাইকোলজি কী কাজ করে। খুব সাধারণভাবে যদি আমরা ভাবি যে এই কাজটা থেকে আমরা কোনো রিওয়ার্ড পাবো, এই কাজটা থেকে আমরা কিছু ভালো প্রশংসা পাবো, বা এই কাজটা থেকে আমার কিছু আর্নিং হবে, কিছু মানিটারি বেনিফিট হবে, 1 নম্বর। 2 নম্বর হলো আমরা যখন কোনো কাজ করি, যদি সেই কাজটাকে আমরা ভালোবাসি, সেটা যে কোনো কাজই হতে পারে। কেউ ধরো আঁকতে ভালোবাসে, কেউ ধরো লিখতে ভালোবাসে, কেউ ধরো গান গাইতে ভালোবাসে, মানে সে কি সেই প্রসেসটাকে খুব ভালোবাসে, সেই প্রসেসটাকে খুব প্যাশনেটলি করে, মানে সেই কাজটার প্রতি সে প্যাশনেট, মানে সেই রেজাল্টের আশা করে না, তাই সে সেই কাজটায় ইন্টারেস্ট পায়। 3 নম্বর হচ্ছে আমরা যখন কোনো কাজ করতে শুরু করি বা কোনো কাজ করার পিছনে আমাদের যদি কোনো বড় গোল থাকে, বিশাল বড় একটা গোল, আমরা জানি যে কাজটা হয়তো আমার পক্ষে বোরিং, কিন্তু তার পেছনে আমার একটা বিশাল বড় গোল আছে, মানে বার্নিং ডিজায়ার যাকে বলে, যে এই গোলটা আমাকে অ্যাচিভ করতেই হবে, তাহলে সেই কাজটা একটা অভ্যাসে পরিণত হয়, বা এই কাজটা কী হয় আমাদের ভালো লাগতে শুরু করে। আমার অভিজ্ঞতা থেকে আমি 3টে উদাহরণ তোমাকে দিলাম, মানে 3টে কারণ তোমায় বললাম যে কিভাবে আমরা কাজের প্রতি ইন্টারেস্টেড হই। দেখো, প্রথম যে কারণটা আমি বললাম, কেউ যদি কোনো ছোট সময়ের কাজের প্রতি এই সূত্রটা কাজে লাগায়, মানে ছোট সময়, ধরো শর্ট স্প্যান অফ টাইম একটা তুমি কাজ করবে, যার রিওয়ার্ডটাতে তুমি খুব খুশি হচ্ছ যে এর একটা এতটা রিওয়ার্ড পাবো। ধরো আমি একটা স্টুডেন্টকে পড়াচ্ছি, তার পেছনে আমি ভাবছি যে আমি মান্থলি 2000 টাকা পাবো, তাই জন্যে আমার স্টুডেন্টটাকে পড়াতে ভালো লাগুক বা না লাগুক, তার দায়িত্বটা আমি জোর করে নিচ্ছি, কারণ আমার কি হচ্ছে, আমি জানি মাসের শেষে আমি মাইনে পাবো, মানে আমি সেই কমফর্ট জোনটা থেকে বেরোতে পারছি না। মানে আমরা সেই একটা সাময়িক রিওয়ার্ডের জন্য আমরা এই কাজটা করছি, অথচ এই রিওয়ার্ডটা কিন্তু সবসময় একরকম নাই থাকতে পারে, কোনো সময় বেশিও হতে পারে, কোনো সময় কমও হতে পারে, ঠিক আছে। এবার আমরা যদি ওভার এক্সপেক্ট করে ফেলি যে আমাকে কেউ প্রশংসা করবে, আমাকে কেউ বলবে যে খুব ভালো হয়েছে, যে কোনো কাজ, শুধু পড়ানো কেন, যে কোনো কাজ, তাহলে কিন্তু আমরা খুব সহজেই ডিপ্রেশনে চলে যাব বা খুব সহজেই ভেঙে পড়বো, কারণ আমরা যেটা এক্সপেক্ট করছি সেটা হচ্ছে না, আমরা যে রিওয়ার্ডটা চাইছি মানুষের কাছ থেকে সেটা আমরা পাচ্ছি না। তাহলে কি হবে, আমাদের সেই কাজটার প্রতি ইন্টারেস্টটা কমে যাবে যত দিন যাবে। 2 নম্বর যেটা কারণ আমি বললাম, যদি আমরা সেই কাজের প্রসেসটাকে ভালোবাসি, ধরো কেউ ক্রিকেট খেলতে ভালোবাসে, ক্রিকেট যদি কেউ খেলতে ভালোবাসে, তাহলে কি হবে, সে প্রসেসটাকে এনজয় করবে, সে ফিল্ডিংটাকেও এনজয় করবে, সে ব্যাটিংটাকেও এনজয় করবে, সে বোলিংটাকেও এনজয় করবে, সে সমস্ত কিছুই এনজয় করবে। তার উদ্দেশ্যটা থাকবে না যে আমি যদি 100টা 6 মারি বা 50টা 6 মারি বা 10টা 6 মারি তাহলে স্টেডিয়ামের লোক হই হই করবে, তার কিন্তু সেই ইন্টারেস্টটা থাকবে না। সে যদি সেই ইন্টারেস্টটার কথা ভাবে যে আমি 10টা 6 মারলে বা আমি 6 মারলেই লোকে হই হই করবে, তাহলে কিন্তু সে খেলতে পারবে না, কারণ তার যে মেন্টাল মেকআপটা বা তার যে উদ্দেশ্যটা, তার যে গোলটা কোথায় রয়েছে, লোকের প্রশংসায়, লোকের হই হইতে, যে লোক চিয়ার করবে, ও কি দারুণ 6 মেরেছে। কিন্তু সে যদি সেই প্রসেসটাকে এনজয় করে, তাহলে কি হবে, সে নিজেকে ইমপ্রুভমেন্ট করতে পারবে, সেই কাজটার প্রতি তার ভালোবাসা আছে, সে সেই খেলাটাকে পছন্দ করে, খেলার প্রতিটা এলিমেন্ট, ক্রিকেটের প্রতিটা এলিমেন্টকে সে পছন্দ করে, সে বোলিংটাও ভালো করে করতে চায়, সে ব্যাটিংটাও খুব সুন্দর করে করতে চায়, তার রিওয়ার্ডের সাথে তার কোনো লেনাদেনাই নেই, তার কাছে রিওয়ার্ডটা হচ্ছে একটা মানে প্যাসিভ ইনকাম বলতে পারো, ঠিক আছে, মানে বাই প্রোডাক্ট যাকে বলে, সে বাই প্রোডাক্টটার উপর নির্ভর করছে না, সেই জন্য সে ভালো খেলতে পারছে। আর 3 নম্বর যে কারণটা আমি বললাম, যদি আমাদের কোনো বড় গোল থাকে, বার্নিং কোনো ডিজায়ার, ধরো বড় গোল মানে কি, ধরো আমি ভাবছি যে আমার শরীর প্রচণ্ড খারাপ, আমার ওয়েট প্রচণ্ড বেড়ে যাচ্ছে, ঠিক আছে, ডাক্তার আমাকে বললো তুমি যদি ওয়েট না কমাতে পারো বা তুমি যদি নিজেকে শরীর যদি সুস্থ না করতে পারো, তাহলে কিন্তু তোমার
লাইফ স্প্যান কমে যাবে, আর তোমার লাইফ স্প্যান 2 বছর 3 বছর। এবার আমি ভাবছি আমার লাইফে তো আমি এখন কিছুই করতে পারিনি, আমার এত রোগ এসে গেছে, আমার মানে কি বলবো, আমার মেদ বেড়ে যাচ্ছে শরীরে, আমাকে জিম করতে হবে, আমাকে ছুটতে হবে। যদি তোমার এই ইচ্ছাটা বার্নিং একটা ডিজায়ার হয় যে আমি শরীরকে তৈরি কর, তুমি হয়তো প্রথম দিন জিমে গেলে তোমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রথম দিন তুমি ব্যায়াম করছো তোমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু তোমার যদি ডিজায়ারটা বার্নিং হয় যে আমার শরীরটাকে আমি মন্দির মনে করব, আমি তাকে প্রত্যেক দিন পরিচর্যা করব, আমি যেটা আজকে আছি 6 মাস বাদে আমি এটা থাকবো না, আমি নিজের মধ্যে সেই ইমপ্রুভমেন্টটা দেখতে চাই, যদি তোমার সেই ডিজায়ারটা বার্নিং ডিজায়ার হয়, তাহলে কি হবে, তোমার প্রসেসটা এমনি ভালো লাগবে। কারণ জিম করা বা ফিজিক্যাল এক্সারসাইজ করা কারোরই মেন্টালি পছন্দ হয় না, ঠিক আছে, সবাই চাই আরাম খাবো, সবাই চাই ল্যাদ খাবো, বাট তোমার যদি বার্নিং ডিজায়ার হয় তুমি সেই গোলটার দিকে ছুটবে যে আমাকে শরীরটাকে ঠিক রাখতে গেলে, আমার লাইফ স্প্যান বাড়াতে গেলে, আমি যদি আমার এত রোগ থাকা সত্ত্বেও নিজের শরীরটাকে যদি তৈরি করে লোকে ইন্সপায়ার করতে পারি, সেটাই আমার কাছে বিশাল বড় অ্যাচিভমেন্ট। এই 3 ধরনের যে ইন্টারেস্টের দিক বা এই 3 ধরনের ইন্টারেস্ট যে আমাদের মধ্যে কাজ করে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, এর মধ্যে সবচেয়ে যেটা কার্যকরী সেটা হচ্ছে দ্বিতীয়টা। যদি কোনো কাজকে তুমি ভালোবাসতে পারো বা সেই কাজটার প্রতিটা প্রসেসকে তুমি এনজয় করো, তবে কিন্তু তোমার সেই কাজটার প্রতি দীর্ঘকাল দীর্ঘ যুগ ভালোবাসা থাকবে, তুমি বহুদিন এই জিনিসটা কন্টিনিউ করতে পারো, তুমি কোনোদিন হেরে যাবে না কোনো কাজে। আমরা পড়াশোনার ক্ষেত্রেও তাই, আমরা যখন ইন্টারেস্ট হারিয়ে ফেলি কেন, প্রথম কথা হচ্ছে সঠিক টাইমে সঠিক কাজটা করি না, পড়াটা গুছিয়ে ফেলতে পারি না, বা এত পড়ার চাপ পড়ে যায় তার জন্য পড়াটা হয়ে উঠছে না, বা সেটা হয়ে উঠছে না বলে আরও পড়ার চাপ বেড়ে যাচ্ছে। তাই সঠিক টাইমে সঠিকটা করতে হবে। তুমি যদি একটা বই ঠিকভাবে পড়ো, সেই পড়া অনুযায়ী তুমি যদি সেটাকে ভালো করে মনন করো, সেটা যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে কি হবে, সেই বিষয়টার প্রতি তোমার কনফিডেন্স বাড়বে, এবং তুমি যখন পরীক্ষায় বা কোশ্চেন ব্যাংক দেখে বা টিচাররা যখন ক্লাস টেস্ট নেবে, যখন তুমি সেখানে ভালো একটা পারফর্ম করতে পারবে, তখন কি হবে, তোমার কনফিডেন্স লেভেলটা আরও বাড়বে। এবার তুমি যখন পারবে তখন তোমার সেই সাবজেক্টের প্রতি আরও ইন্টারেস্ট বাড়বে, বাট ইন্টারেস্ট আরও যখন বাড়বে তখন তুমি সাবজেক্টটা আরও পড়তে চাইবে, মনে হবে আরও ভালো করে। তুমি যদি জিনিসটাকে নেগলেক্ট করলে তোমার কাজটা তো হবে না, বরঞ্চ তুমি আরও ডিপ্রেশনে চলে যাবে। তুমি যখন পরীক্ষা ভালো পারফর্ম করতে পারবে না, তুমি আরও ডিপ্রেশনে চলে যাবে, আরও মন খারাপ হয়ে যাবে, আরও ভেঙে পড়বে। আমাদের 7টা বা 6টা সাবজেক্টের মধ্যে 6টা সাবজেক্ট কোনো দিনই কারো পছন্দ হতে পারে না, যদি হয় তাহলে তো মানে অতি উত্তম, এর থেকে ভালো জিনিস হতে পারে না। স্কুল লাইফে যদি 6টা সাবজেক্টের মধ্যে 6টা সাবজেক্টই আমরা খুব ভালোবেসে ফেলি, তাহলে তো বিশাল ব্যাপার, কিন্তু সেটা হয় না সাধারণত। কেউ যদি ভালোবেসে ফেলে তাহলে তো মানে তার তো তড়িপার। তাই সময় থাকতে নিজের চাপ কমানোর চেষ্টা করো, সেই সাবজেক্টটাকে বোঝার চেষ্টা করো, সেই সাবজেক্টটা সময় থাকতে থাকতে নিজের মধ্যে ইনস্টল করার চেষ্টা করো, কাজকে ফেলে রেখো না, তবে সেই কাজটার প্রতি ইন্টারেস্ট বাড়বে, ঠিক আছে। প্রবলেমসগুলো সময় থাকতে, সেই জটগুলো সময় থাকতে খুলে ফেলার চেষ্টা করো, তাহলে তোমার ইন্টারেস্ট বাড়বে। সেই জন্যেই আমাদের ইন্টারেস্ট আরও ল্যাগ করে, এবং তার সাথে তো পিয়ার প্রেশার আছেই, তার সাথে তো নিজের সাথে অপরের কম্প্যারিজন আছেই, এগুলো তো মানে আরও সহকারী বন্ধু, এরা তো মানে তোমার ডিপ্রেশনকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য একদম উত্তম ওষুধ, ঠিক আছে, বা তোমার ইন্টারেস্টকে কমানোর জন্য একদম উত্তম ওষুধ, মানে একদম খুব তাড়াতাড়ি কাজ করবে, দেবে একদম কমিয়ে দেবে গ্যারেন্টি। অন্তঃশক্তি বাড়াও, নিজের দিকে তাকাও, নিজের কাজ নিজে গোছানোর চেষ্টা করো, যে কাজটাকে ভালোবাসো সেই কাজটাকে মন দাও, এবং যে কোনো সাবজেক্টে ইন্টারেস্ট বাড়ানোর ক্ষেত্রে মনে করি আমি স্কুল লাইফে যে সেই সাবজেক্টটাকে আগে থেকে তৈরি করাটা খুব দরকার। যদি সেই সাবজেক্টের প্রতি আমার ভয় থাকে, যদি ইন্টারেস্ট না থাকে, কারণ যে সাবজেক্টটা তুমি ইন্টারেস্ট আছে সেই সাবজেক্টটা তুমি এমনিও একটু কম পড়লেও তোমার মাথা একবার ঢুকে যাবে। আর যে সাবজেক্টটার প্রতি ইন্টারেস্ট নেই, যে সাবজেক্টটা তোমার পড়তে কষ্ট হয়, যে সাবজেক্টটা তুমি মন থেকে মেনে নিতে পারো না, যে সাবজেক্ট তোমার মনে রাখতে কষ্ট হয়, সেটা তোমাকে বেশি পড়তেই হবে, এবং সেটা সময় থাকতে পড়তে হবে, সেটা বেশি পড়তে হবে, তাই না? তবে তো সেই সাবজেক্টের প্রতি যখন ইন্টারেস্ট বাড়বে, সেটা থেকে তুমি যখন পজিটিভ রিওয়ার্ড পাবে, সেখান থেকে তুমি যখন প্রশংসা পাবে, যেখানে তুমি যখন ভালো পারফর্ম করবে সেই সাবজেক্টে বা সেই বিষয় স্কুল লাইফে, তখন তুমি তো একটা নিজের মধ্যে ইন্টারেস্ট, নিজের মধ্যে একটা আগ্রহ আসবে যে এটা আরও পড়ি আরও ভালো হবে, যেটা ইন্টারেস্ট হয়েছে এটা আরও পড়ি আরও ভালো হবে। আর ভালোবাসতে শেখো, যে কোনো কাজকে ভালোবেসে করো, ভালোবাসার মধ্যে একটা আলাদা শক্তি আছে, একটা মহাশক্তি আছে ওর মধ্যে,
যে কোনো কাজকে যদি ভালোবেসে করো, যে কোনো এনি কাজকে যদি ভালোবেসে করো, তুমি কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবেসে করো। মানে আমি ভালো রেজাল্ট করব বলে ভালো পড়ছি সেটা নয়, আমি সেই বিষয়টাকে জানবো, শিখবো, বুঝবো, এই রকম মেন্টালিটি নিয়ে যদি ভালোবেসে কোনো কাজকে করো বা সেই বিষয়টাকে পড়ার বা বোঝার চেষ্টা করো, তাহলে সেখান থেকে তুমি পজিটিভ রিওয়ার্ড পাবেই পাবে। তো এইটাই আজকের ভিডিওর মেন উদ্দেশ্য, যে কোনো কাজকে ভালোবেসে করো। আর সময় থাকতে যদি কোনো কাজ তোমার ভয় লাগে, সেটাকে আগে থেকে করার চেষ্টা করো। খুব সিম্পল প্রসেস, নিজেকে বুঝিয়ে আগে থেকে কাজটা গোছানোর চেষ্টা করো। সিম্পল জিনিস করা একটু শক্তই হয়, কিন্তু যদি করতে পারো তাহলে মানে ল্যাক অফ ইন্টারেস্ট কোনো দিন হবে না। তোমার যে কোনো বিষয়ে যে কোনো কাজে ইন্টারেস্টই বাড়বে। তো আজকের ভিডিওতে কন্টেন্ট এটাই মোরাল অফ দ্য স্টোরি। এবং ভিডিওটা থেকে কী শিখতে পারলে, কী জানতে পারলে সেটা কমেন্ট সেকশানে জানিও। আমি অবশ্যই তোমাদের কমেন্টস পড়ে দেখবো, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সেটাও কমেন্ট সেকশানে জানিও। আজকের জন্য এইটুকুই। আমি রয়েছি তোমাদের সাথে রিক। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম। সকলে খুব ভালো থেকো। টাটা সবাইকে।